হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতা ও মিডিয়া টাইকুন জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। স্থানীয় সময় সোমবার হাইকোর্টের ৩ বিচারকের রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ৭৮ বছর বয়সী এই ধনকুবের। এদিকে এই সাজার বিরুদ্ধে আপিল করা হবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জিমি লাইয়ের আইনজীবী। হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতা হিসেবে পরিচিত অ্যাপল ডেইলির মালিক জিমি লাই সম্প্রতি পত্রিকাটির প্রকাশনা বাতিল করে চায়না কর্তৃপক্ষ। এছাড়া চায়নার জাতীয় নিরাপত্তা আইন জারির পর হংকংয়ে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে ২০২০ সালের অগাস্টে গ্রেপ্তার করা হয় তাকে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। নানা অভিযোগে ওই সময় থেকেই কারাগারে রয়েছেন হংকংয়ের এই নেতা। তবে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে বেইজিংয়ের নিপীড়নের শিকার একজন রাজনৈতিক বন্দী হিসেবে দাবি করেন তিনি। চায়না কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের সমালোচক লাই অন্য কয়েকটি মামলায় দণ্ডিত হয়ে ৫ বছরের সাজা ভোগ করছেন। গত ১৫ ডিসেম্বর হংকংয়ের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের সব অভিযোগে লাইকে দোষী সাব্যস্ত করে আদালত। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।